সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে নামাজের সায়েন্টিফিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনের আলোকে নামাজের সায়েন্টিফিক ব্যাখ্যা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণধর্মী। কোরআন নামাজকে আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের উপায় হিসেবে বর্ণনা করেছে। তবে আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে নামাজের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উপকারিতাও আছে, আজ স্পষ্টভাবে প্রমাণিত। এখানে কোরআনের নির্দেশনা ও বিজ্ঞানের আলোকে নামাজের কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরছি। কোরআনের দৃষ্টিতে আর তুমি নামাজ কায়েম করো, নামাজ নিশ্চয় অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। সায়েন্টিফিক ব্যাখ্যা: সেজদা করলে মস্তিষ্কে রক্ত প্রবাহ বৃদ্ধি পায়, যা ব্রেন সেলের কার্যকারিতা উন্নত করে। রুকু ও সোজা হয়ে দাঁড়ানো, এই অবস্থাগুলো শিরদাঁড়া, মেরুদণ্ড ও পেশির জন্য বিশেষ ব্যায়ামের কাজ করে। পেট, কোমর ও হাঁটু নিয়ন্ত্রিত অবস্থায় থাকায় হজম শক্তি বৃদ্ধি পায় এবং শরীর নমনীয় হয়। নিয়মিত নামাজ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও হৃৎপিণ্ড সুস্থ রাখে। মানসিক প্রশান্তি ও স্ট্রেস কমানো, কোরআনের দৃষ্টিতে নিশ্চয় নামাজ মানুষের উপর ফরজ করা হয়েছে নির্ধারিত সময়ে। সূরা নিসা আয়াত ১০৩। জিকিরের মাধ্যমেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাআদ আয়াত ২৮। নামাজ নিয়মিত সময় অনুসারে পড়লে সময় ব্যবস্থাপনা ও জীবন শৃঙ্খলা তৈরি হয়। নামাজের মধ্যে মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি পায়, যা স্ট্রেস হরমোন হ্রাস করতে সাহায্য করে। নামাজের মাধ্যমে মানুষের মানসিক চাপ ও উদ্বেগ দূর হয়। এটি এক ধরনের মেডিটেশন বা ধ্যানের মতো কাজ করে। আধ্যাত্মিক উন্নতি ও সামাজিক বন্ধন, কোরআনের দৃষ্টিতে নিশ্চয় সফল হলো সেই ব্যক্তি যে পবিত্র হলো এবং তার প্রতিপালকের নাম স্মরণ করল ও নামাজ আদায় করল। সূরা আলা আয়াত ১৪-১৫। সায়েন্টিফিক ব্যাখ্যা: নামাজ আত্মবিশ্বাস ও আত্মসংযম বাড়ায়। জামাতের মাধ্যমে সামাজিক বন্ধন সৃষ্টি হয়, যা মানুষের মধ্যে সামাজিক স্বাস্থ্য গড়ে তোলে। মানুষ সমষ্টিগতভাবে ভালো কাজের অনুপ্রেরণা পায়। মস্তিষ্কের উন্নয়ন ও নিউরোপ্লাস্টিসিটি, নামাজের আরবি আয়াত পড়া ও মুখস্থ করার মাধ্যমে মস্তিষ্কের মেমোরি সেন্টার সচল থাকে। বারবার দোয়া ও সূরা পাঠ করায় নিউরো সংযোগ গড়ে ওঠে, যা মানসিক স্থিতি ও জ্ঞান বাড়ায়। নামাজের প্রতিটি ধাপ নিয়মিততা, একাগ্রতা, দোয়া, আরকান এক শরীর ও মন ভালো রাখে।